এই যে এই যে এসে গেছি। ওরে দেখ দেখ, দুষ্টু বকটা এসে গেছে। এদিক থেকে পালিয়ে চল, না হলে এক্ষুনি ধরবে আর গপ গপ করে গালে পড়বে। পালা পালা। যা যা, আবার ফসকে গেল। মনে হচ্ছে একটা কিছু বাগে পেয়েছি। ঝপা যা, এবারেও তো ফসকে গেল। হ্যাঁ, কি মুশকিলে পড়ে গেল রে বাবা। হ্যাঁ, একদিনে ওই বুড়ো বক বেটা জব্দ হয়েছে, এবার বজ্জাতটা আচ্ছা কলে পড়েছে। ঠিক বলেছিস, ওই ঠ্যাঙা ঠ্যাঙা পা ফেলে যখন তখন এসে টুকুস করে মুখে পুড়ে দিত। আর আমাদেরও কি ছেড়ে দিত? ঠুকরে ঠুকরে আমাদের খোল ভেঙে তাল বুঝে ভালোই ফুর্তি করেছে। এখন দেখ কি হাল, কদিন আমাদের একজনকেও ধরতে পারেনি। এবার একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করে ব্যাটাদের কলে ফেলা যায়। ভেবেছে আমি বুড়ো হয়ে গেছি বলে একেবারে জবুথবু হয়ে গেছি না, কিন্তু আমার মাথাটা যে এখনো কাজ করে, এবার সেটাই দেখাবো। বেশ বেশ জব্বর একটা কায়দা করতে হবে, কিন্তু যা করার বেশ তাড়াতাড়ি করতে হবে। ওং নমঃ ওং নমঃ ওং নমঃ ওং নমঃ ওং নমঃ। একটা উপায় এবারে মাথায় এসছে। না না, ব্যাপারটা ঠিকঠাক জমাতে পারলে মনে হচ্ছে সারা জীবনের খাবার উপায় হয়ে যাবে। আরে আরে বলি, তোমার বলো কি গো? এই বলা নেই কওয়া নেই, হঠাৎ করে এরকম মাথা টুকতে শুরু করলে। আরে 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 থামো থামো থামো। এ কি হয়ে গেল? এ আমি কি শুনলাম? উড়ি বৌড়ি বৌড়ি, এই কথা শোনার আগে আমার কান দুটো ফেটে গেল না কেন? হে ভগবান, এবার কি হবে? আরে 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 ও বক দাদা, আরে থামো থামো। এমন ঠোকাঠুকি করে শেষটাই কি বুড়ো বয়সে মাথা ফাটিয়ে মরবে নাকি? হায় রে কাকড়া ভাই, এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো ছিল। আর বেঁচে থেকে কি লাভ? না 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 না, এবার আমি মরে যাব, ঠিক মরে যাব। মনে হচ্ছে খেতে না পেয়ে মরে যাবার কথা বলছি। এই কথাই তো আমি শুনতে এসেছিলাম। এবার এবার তাহলে আরেকটু উস্কে দিই। ছি 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 বক দাদা, তোমার এককালে কি অবস্থা ছিল, আর আর আজ কি হলো? শেষটাই কিনা না খেতে পেয়ে মরে যাওয়ার কথা ভাবছো? না 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 না, আমি তো ভাবতেই পারছি না যে তোমার কপালে এই লেখা ছিল। লেখা? হ্যাঁ, এই ঠিক ঠিক মনে করিয়েছিস। এবার তাহলে একবার ঠিক আঁক কষে দেখে নি। হ্যাঁ, হিসেবে কোনো গরমিল না হলে যা বলেছে সব সত্যি হবে। এবার একেবারে লিখে লিখে ঘর গুনে সব মিলিয়ে নি। এই তো, এই হিসেব কষে সব ঠিক দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। আরে আরে রাখো তো তোমার সব হিসেব নিকেশ। এই এই সব ছেড়ে দিয়ে কি হয়েছে সেটা বলো তো। এখন আর একটু সময় নষ্ট করা যাবে না। আমাকে এক্ষুনি আর একবার ধ্যানে বসতে হবে। কিন্তু ব্যাপারটা কি সেটা বলবে তো? এক প্রহর কেটে গেছে, সূর্যের আলো লম্বা হয়ে পড়ার আগেই আমাকে শুরু করে দিতে হবে। আজ আর সময় নেই, তুই বরং পরে আর একবার না হয় আয়, এখন আমি কিছুই বলবো না। ওরে ওরে, আমাদের এ কি হলো? ওহ, 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 আমাদের এমন সর্বনাশ কেন হলো? এই যা জমিয়ে বসেছে, এখন আর কোনো মতেই কোনো কথা বলবে না। তাছে পরে আর একবার এসে শুনতে হবে এইসব দাগ কেটে ঘরগুলি কিসব বলছিল, আর মাঝে মাঝে অমন হা হা করে কেঁদেই বা উঠছিল কেন? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার হয়েছে, কিন্তু ব্যাপারটা যে কি বুড়োকে ধরে ঠিক ঠিক জেনে নিতে হবে। এবার খালি মজা দেখার পালা। তারপর কিন্তু কিন্তু তার আগে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমার চোখ কান একটু খোলা রাখতে হবে। হ্যাঁ, চোখ বন্ধ করে ধ্যান করে মাটিতে দাগ কেটে
বিপদের কথা বললো? আরে ছাড় ছাড়, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। কিন্তু ও যেন কার একটা কথা বলছিল, কে যেন ওকে এসব বুঝিয়ে গেছে, তাই ব্যাপারটা একদম উড়িয়ে দেওয়া যাবে না। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ওই বক কোন বিপদের কথা বলছে সেটা তো জানা দরকার। কিন্তু তুমি হঠাৎ এমন বৈরাগী হয়ে গেলে, সেটাই তো মাথায় ঢুকছে না। আর সেই বিপদের ব্যাপারটাই বা কি বলছিলে জানো? আর কি বলি, তবে তবে যদি শুনতেই চাও তো শোনো। এই পুকুরে জন্মে এখানেই বুড়ো হয়ে গেলাম, তাই তাই এই পুকুর আর তার প্রত্যেকটা প্রাণীর উপর ভীষণ মায়া পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে সে তো খুব ভালো কথা, কিন্তু এর মধ্যে বিপদের কি হলো? ওই ব্রাহ্মণের কাছেই যে শুনলাম যে এখানে খুব তাড়াতাড়ি নাকি 12 বছর ধরে খরা হবে। হ্যাঁ, 12 বছর? মানে সে তো অনেক দিন, মানে 12 বছর বৃষ্টি হবে না, সে কি? আর সেই কথাই তো তোমায় সেদিন বলতে গেছিলাম, তা সেদিন আর বলা হলো কোথায়। এখন এই পুকুরে তো সামান্যই জল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো সেদিন তুমি পা ডুবিয়ে মাপছিলে দেখলাম। হ্যাঁ, সে তুমি ঠিকই দেখেছো। তাই তাই ওই খরা শুরু হলেই দেখতে দেখতে সমস্ত পুকুরটাই শুকিয়ে যাবে। তখন কি হবে? কি আবার হবে, তখন যাদের সঙ্গে খেলা করে আমি আজ এত বুড়ো হয়ে পড়েছি, সেই তাদের সঙ্গেই আর সবাই জলের অভাবে ছটফটিয়ে মরে যাবে। না 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 না, এই দৃশ্য আমি চোখে দেখতে পারবো না ভাই, চোখে দেখতে পারবো না। ও, এই ভয়ঙ্কর কথা শুনে আমার তো রক্ত জল হয়ে যাচ্ছে। এই দুঃখের কথা শোনার পর থেকেই আমি ধ্যান করে হিসেব কষে সব মিলিয়ে নেবার চেষ্টা করছি। পুরোটা নিশ্চিত হবার পর থেকেই আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি। ও ও হো হো হো, এও ছিল আমার কপালে। না 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 না, আর দেরি না করে এই বিপদের খবরটা এখন সবাইকে শুনিয়ে দিতে হবে। আর মোটেই দেরি করা যাবে না। আমি চললাম বক দাদা, আমি চললাম। ওদের আচ্ছা ভয় ধরিয়ে দিয়েছি। ভয়ের চোটে বেটাটা সব একেবারে চিৎপটাং। না না, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এবারে খালি কায়দা করে বাকি কাজটা করতে হবে। ব্যাস ব্যাস, তাহলেই কেল্লা ফতে। হ্যাঁ, এখন এভাবে বসে থেকে সময় নষ্ট না করে আমাদের বরং কোনো একটা উপায় বার করার চেষ্টা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, মরতে যখন হবেই তখন এরকম বসে বসে মরে যাব? কিন্তু এখন আর উপায় বাকি, কে আমাদের বাঁচাবে? আমার মনে হয় ওই বক দাদার কাছে যদি একবার যাওয়া যেত তাহলে হয়তো কিছু কাজ হতো। হ্যাঁ হ্যাঁ, এখন তো হাতের কাছে তা ছাড়া আর কোনো উপায়ও দেখছি না। আমারও মনে হচ্ছে বক দাদা যখন আমাদের জন্য ওরকম ভেঙে পড়েছে, তখন আমাদের বাঁচানোর জন্য কোনো না কোনো চেষ্টা একটা করবে। চলো চলো চলো, তবে সবাই বক দাদার কাছেই যাই। যা ভেবেছিলাম ঠিক তাই, সব কটা দল বেঁধে আসছে। ও আয় আয়, এবার কেমন করে ছল ছাড়িয়ে নুন মাখিয়ে দিতে হয় এবার দেখাচ্ছি। দাদা, এমন করে সবাই ছটফট করে মরে যাব? না 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 না, তুমি কিছু একটা করো। এবার আমার মোক্ষম চালটা দিতে হবে। সব দিক ভেবে দেখলাম একটা উপায় করা যেতে পারে, তবে সেটা কি তোদের মনের মতো হবে? হ্যাঁ, আরে উপায়টা কি সেটাই তো শোনা হলো না, আগে সেটা তো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই এবার বলি। শুনেছিলাম ওই উত্তর দিকে মাইল 5 গেলেই একটা বিশাল খাল পাওয়া যাবে। সে খাল যেমন লম্বা তেমনি চওড়া আর তেমনি গভীর। তার জল 12 বছর কেন, ওই 12 দুগুণে 24 বছরেও কিছু হবে না। ও, কিন্তু এতে আমাদের লাভ কি? ওই জল কি এখানে আনা যাবে? তো আমাদের জন্য অন্য কেউ কি এটা করে দেবে? কিন্তু জল না আনতে পারলে তো আমরা মারা যাব। আহা, থামো তোমরা, থামো। ওই জল এখানে না গেলেও
তোমরা তো ওখানে যেতে পারো নাকি? কিভাবে কিভাবে? আরে তার জন্য তো আমি আছি। আমি যে উপায় ভেবেছি সেটা হলো আমি আমি তোমাদের একজন একজন করে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই খালে ছেড়ে দিয়ে আসবো। এইভাবে কিছুদিন পরে তোমরা ওই খালেই সবাই মিলে একসঙ্গে থাকতে পারবে। হ্যাঁ, আহারে, তবে তো আমাদের জন্য তোমার ভারী খাটনি হবে গো। হ্যাঁ হ্যাঁ, একবার করে উড়ে সেখানে যাও, আবার ফিরে এসে আবার একজনকে নিয়ে যাও। না না না, তোমার এই শরীরে এত ধকল কি সহ্য হবে? ও ভাবে প্রতিদিন পেটে বড় মেজো ছোট মাছ পড়লে সব সহ্য হবে। হ্যাঁ মানে তা কষ্ট একটু হবে বটে, তবে তবে কি আর করা যাবে বলো। আমি প্রতিদিন একজন একজন করে মাছকে ওখানে নিয়ে যাব। তোমাদের জন্য এইটুকুও যদি না করি তবে আর কি তোমাদের দাদা হলাম? হ্যাঁ, ও সত্যি কপাল করে একটা দাদা পেয়েছিলাম বটে, কিন্তু দাদা আজ যে বেলা পড়ে এলো, আজ কি আর যাওয়াটা ঠিক হবে? মানে নতুন জায়গা তো। না না, এদের কাছে বেশি হাঁক পাক করলে ওরা সন্দেহ করতে পারে। তার চেয়ে বরং আর একটু ধৈর্য ধরে থাকা যাক। কি হলো দাদা? ছপ করে অমন চুপ মেরে গেলে কেন? না না, আমিও সেই কথাই ভাবছিলাম। আজকে সেখানে যাওয়াটা ঠিক হবে না। তার চেয়ে তোমরা বরং সব তৈরি থাকো। কাল সকাল সকাল আমি কাজ শুরু করে দেব। হ্যাঁ, এই যে সবাই এসে গেছো দেখছি। হ্যাঁ, তা কে আগে যাবে? বক দাদা, আমি আগে আমি আগে আমি আগে আমি আগে আমি আগে আমাকে আগে নিয়ে চলো। থামো থামো থামো, সব থামো থামো। ভেবে দেখলাম ওখানে গিয়ে মাছেরাই আগে বেশ ভালো রকম মানিয়ে নিতে পারবে, তাই আগে মাছেদেরই নিয়ে যাব। এই চলো চলো, তবে ওই মাছটা দিয়েই শুরু করি। হ্যাঁ, কেমন লাগছে? কোনো ভয় করছে না তো? হ্যাঁ হ্যাঁ, সে কি আর করছে না, তবে বেশ মজা লাগছে। এবার একটা নতুন জায়গায় যাব। সে এমন জায়গায় পাঠাবো তোমায় যে জীবনে আর ভুলতে পারবে না। এখন আর মজার হয়েছেটা কি? হ্যাঁ, আসল মজা তো এইবার টের পাবে। কই, কোথাও তো তোমার সেই খাল নজরে পড়ছে না। আর কত দূর যেতে হবে গো? আরে যাওয়ার জন্য অত তাড়াতাড়ি কিসের? এই তো চলেই এলাম। এইখানে? কিন্তু তোমার সেই বিশাল খাল কোথায়? কই, কোথাও তো জলের দেখছি না। দেখবি 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 জল দেখবি, যাকে বলে একেবারে চোখের জল নাকের জল সব দেখবি। এইবার আচ্ছা করে দম নিয়ে ছাড়বো তোকে। আরে আরে কি, আরে 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 মেরে ফেলবে নাকি? ও বাঁচাও বাঁচাও, ওরে ওরে মেরে ফেললো রে। তোকে বাঁচিয়ে রাখলে আমি যে না খেতে পেয়ে মরে যাবো রে। হ্যাঁ, তোকে তো মরতেই হবে। ও কতদিন পরে বেশ আরাম করে মাছ খাচ্ছি। হ্যাঁ, এতক্ষণে মুখটা একটু ছাড়লো। কাল আরেকটা বড় মাছ আনতে হবে। হ্যাঁ, আজ বেশ দেখে দেখে একটা পাকা রুইকে বাগে পেয়েছি। এই না, না, আজ বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু ওদিককার কোনো খবর তো পাওয়া গেল না। আজ একবার বক দাদাকে চেপে ধরি, আমাদেরও তো ওদের কথা জানতে ইচ্ছে করে নাকি? ওরা চলে গিয়ে এদিকটাও কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওদের খবরটা না নিলে আমারও মনটা কেমন আনচান করছে। ওই
ওই তো বক দাদা এসে গেছে। না না না, আজ আর তোমায় ছাড়া ছাড়ি নেই। সেই খালে আমাদের সঙ্গী সাথীরা কেমন আছে সেইটা আগে বলো। এই রে, এ বেটারা সবাই দেখছি একজোট হয়ে আর চেপে ধরার মতলবে আছে। হ্যাঁ, না 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 না, ওদের কাছে ভাঙলে চলবে না। আরে আরে আরে, সেটা বলবো বলেই তো আমি হাঁক পাক করে আসছি। আরে হাঁক পা করছো যখন, তখন বলেই ফেলো। আমরাও তো শোনার জন্য উসখুস করছি। তোমরা এখানে উসখুস করলে কি হবে? যারা ওখানে একবার গেছে তাদের তো আর তোমাদের কথা মনেই পড়ে না। সবাই সবাই বেশ বহাল তবিয়তেই ঘুরে বেড়াচ্ছে, বুঝেছো? সে কি আমাদের কথা বেমালুম ভুলে গেছে? তবে আর বলছি কি, কেউ বলছে এই পুকুর থেকে বেরিয়ে এসে বেঁচেছি, কেউ আবার বলছে আপদগুলো ওখানেই পচে পচে মরুক, আমাদের আর কি, আমরা তো বেঁচে গেছি। উফ, কি শয়তান রে সব! এখানে থাকতে তো টেরই পাইনি বেটাদের মনে মনে এরকম জিলিপির প্যাঁচ আছে। দাঁড়া, একবার সেখানে যাই, তারপর হতচ্ছাড়াদের মজা দেখাচ্ছি। সে সুযোগ কি আর তুই পাবি? চান এমন একখানা ফাঁদ পেতে রেখেছি যে ধরলেই একেবারে চিৎপাত করে দেব, কোনো ট্যাপু করার সময় পর্যন্ত দেব না। আমি একটা কথা বুঝতে পারছি না, এতদিন না খেয়ে থেকেও বক দাদার মধ্যে বেশ একটা চনমনে ভাব এসেছে। কই আগের মতন তো আর সারাক্ষণ ঝিম মেরে থাকে না। হ্যাঁ, কালকে কালকে কিন্তু একটু সকাল সকাল বেরোবো। হ্যাঁ, একদম দেরি করব না। প্রতিদিন ওই ভর দুপুরে যেতে আর ভালো লাগে না, আসলে কি অনেকটা পথ যেতে হয় তো। হ্যাঁ হ্যাঁ, সেসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমি একদম সব বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা উড়িয়ে দিলে চলবে না। না 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 না, কয়েকটা ব্যাপারে আমারও খটকা লাগছে। এই তো, হ্যাঁ, এইবার মাথায় একটা প্ল্যান এসেছে। ব্যাস, এইভাবে চালটা চললেই খেলা একেবারে ঘুরে যাবে। ঠিক আছে, এবার আমিও টের পাবো কত ধানে কত চাল। তবে যে আমার নম্বর আসবে কে জানে। আমি কিন্তু সব নম্বর টম্বর কিছু শুনবো না, আজ সবাইকে ছেড়ে আমাকেই নিয়ে যেতে হবে। আরে আরে আরে, এ আবার কি গাজওয়ারি? হ্যাঁ, আমি যাব বললেই হলো? কিচ্ছু জানি না, আমাকে আজ নিয়ে যেতেই হবে। কি গো বক দাদা, বলি ওরকম পিট পিট করে তাকিয়ে থাকলে হবে? এবার তুমি কিছু বলো। এই না 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 না, আরে মানে আমাকে আবার এসবের মধ্যে জড়ানো কেন ভাই? জড়াবে না বললেই হলো? আচ্ছা দাদা, আমার সঙ্গেই তো তোমার প্রথম কথাবার্তা হলো, কিন্তু আমাকে নিয়ে যেতেই তুমি কেন গা করছো না বলো তো? হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক, মানে মানে সেটা আর আমি কখন না বললাম, কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, আমি আজ কোনো কথা শুনবো না, আজ আমাকে নিয়ে যেতেই হবে। ওদিকে মাছ খেয়ে খেয়ে তো মুখে অরুচি ধরে গেল, আজ তাহলে এই কাঁকড়ার মাংস দিয়েই বরং মুখটা বদলাই। এবারে এবারে এক ঢিলে দুই পাখি মারি, এবার বেটাদের ঝামেলাও মিটবে আর আমার খাওয়াটাও জমবে। বক দাদা বেশ ভেবে চিন্তে কিছু একটা বলবে। ভেবে চিন্তে দেখলাম কাকড়া যা বলছে সেটা একদম উড়িয়ে দেওয়া যায় না। এত করে যখন বলছে তখন ওর কথা আর কি করে ফেলি বলতো? এই তোর যখন এত ইচ্ছে তখন আয় আমার সঙ্গে আয়। তাহলে আমার কি হবে? আমি সেই কখন থেকে নাচানাচি করছি যাব বলে। নিজেরা সব কায়দা করে গুছিয়ে নিল আর আমার বেলা কাঁচকলা ঝুলিয়ে দিল। কি ভায়া, কেমন বুঝছো? দেখে নাও দেখে নাও, দু চোখ ভরে দেখে নাও, আবার কবে এমন সুযোগ হবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি। তুমি এমন খাতির করে নিয়ে যাচ্ছ আর আমি না দেখে পারি? আরে আরে, ও কি চেঁচামেচি না করে আরেকটু খুঁটিয়ে দেখি তো ভালো করে। আরে আরে, ব্যাপারটা কি? মুখে যে একেবারে কুলু পেন্টে দিলে, আর কতক্ষণই বা কথা হবে? শুনি শুনি, তোমার কথাই একটু শুনি। আরে এই তো, এই সব দেখে আমার তো মুখ দেওয়ার কোনো কথাই সরছে না। না 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 না, তোমার সঙ্গে না এলে আমি তো এসব জানতেই পারতাম না। এবার একদম পরিষ্কার বুঝতে পারছি, বক বেটা ওই মাছেদের ধরে ধরে এখানে এনে ভোজ সেরেছে। আমার সঙ্গে এসে আরো যে কত কি হবে সে তো এখনই টের পাবে। কিন্তু দাদা, আর কত দূর? আর এদিকে আমার ভারে তুমি যে হাঁপিয়ে পড়ছো দেখছি।
এই কাঁকড়া বেটা তো জলে থাকে, জলেই তো ওর যত তেজ। এখন আর ও আমায় কিচ্ছু করতে পারবে না। এবার আমার আসল রূপটা দেখাবো। কই গো, কোথাও তো খাল বিল পুকুর নদী কিছুই দেখতে পাচ্ছি না। পুকুর কোথায় পাবে? সে তো তুমি নিজে নিজেই ছেড়ে এসেছো। ওই যে সামনে ওই পাথরটা দেখছো, ওই অবধি তো আমি যাবো। সে কি আর আমার জানতে বাকি আছে? তারপর যে কি হবে সেটাই তো এখন দেখার। সে কি এরকম তো আগে বলনি। এবার ওই পাথরে তোমায় ঠুকে মেরে মজা করে তোমার মাংস ভোজ খাবো। ও এই কদিন খালি মাছ খেয়ে খেয়ে মুখটা যে করে হেঁজে গেছি। আজ মুখটা ছাড়বে। তবে রে বেটা দুষ্টু বক, এই দেখ তোর শাস্তি। ভাবলাম আজকেই ওই নতুন জায়গায় গিয়ে আরামসে ঘুরে বেড়াবো, কিন্তু ওই ভাগ্যে না থাকলে আর কি হবে? ওরে সাধে কি বলে, কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে হবে কি? দেখ, তবে এখানে পড়ে থাকলে কেমন সব শুকনো শুকনো লাগে। না না, শুকনোর আর কি আছে? এই তো তোর সঙ্গে আড্ডা দিয়ে কেমন ফুরফুর করে সময় কেটে যাচ্ছে। একই বক দাদার কি হয়েছে? ও কাকড়া ভাই, বক দাদা কি মরে গেছে নাকি? এবার তাহলে আমাদের কি হবে? ওরে বাবারে, বক দাদার কি হলো রে? থামো সবাই, আর কোনো ভয় নেই। যা হবার তার বেশিরভাগটাই হয়ে গেছে। কি হয়ে গেছে বলছো না কেন? আমরা এই দুষ্টু বককে বিশ্বাস করে একদিন কি বোকামই না করেছি। আর একটু হলেই ও আমাদের পুরো বংশ লোপাট করে দিত। মানে? কিন্তু ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, তবে শোনো, এই কাছে এসো। আরে ও কি? আর একটু খুঁটিয়ে দেখি তো ভালো করে। এবার একদম পরিষ্কার বুঝতে পারছি বক বেটা ওই মাছেদের ধরে ধরে এখানে এনে ভোজ সেরেছে। ওই যে সামনে ওই পাথরটা দেখছো, এবার ওই পাথরেই তোমায় ঠুকে মেরে মজা করে তোমার মাংস ভোজ খাবো। ওরে ওরে, কি সর্বনাশ! বিশ্বাসঘাতকটা এইভাবে আমাদের আছড়ে আছড়ে শেষ করেছে। হ্যাঁ, যেমন কর্ম করেছে তেমন এবার ফলটাও পেয়েছে। সাধে বলে লোভে পাপ আর পাপে মৃত্যু।